আগরতলা থেকে শিলচরের রেল চলাচল কিন্তু এবার শুরু হয়েছে, কিন্তু স্টপেজের দাবিতে এবার দেখা গেল একেবারে রেল লাইনে অবরোধ। ধর্মনগর মহকুমা পানিসাগর রেল স্টেশনে আগরতলা শিলচর ট্রেনের স্টপেজের দাবিতে রেল অবরোধ করা হয়, আর তাতে স্তব্ধ হয়ে পড়ে রেল চলাচল। ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষজন। রেল লাইনে ঘুমিয়ে অভিনব প্রতিবাদ করতে দেখা গেল এদিন সেখানকার মানুষজনকে। আগরতলা শিলচর রুটের ট্রেন পানিসাগরে থামাতে হবে, পানিসাগরের স্টপেজের দাবিতে উত্তাল হয়েছে এদিন স্টেশন। উত্তর ত্রিপুরা জেলা থেকে এই চাঞ্চল্যকর খবরটি উঠে আসছে, তবে সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ধর্মনগর থেকে রূপক দেবনাথ। রূপক, বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে? এখনো কি অবরোধ চলছে? না, এখন অবরোধ এখন নেই, তবে দুপুর 2টো থেকে বিকেল 5টা অব্দি কিন্তু টানা 3 ঘন্টায় কিন্তু সে অবরোধটা চলছিল। আর পানিসাগরবাসীর এটা আজকে আজকে ওদের বাধ্য হয়ে কিন্তু সেই রেল লাইন মানে রেল লাইনে ঘুমিয়ে রেল আটকানোর মানে প্রয়োজন পড়েছে। আগে থেকেই কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু ওদের দাবি ছিল যে আগরতলা শিলচর যে ট্রেন, সেই ট্রেনটি যেন পানিসাগর থামানো হয়। হ্যাঁ, তো সেই ব্যাপারে কিন্তু অনেকবার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে ওনারা যোগাযোগ করেছেন, মেমোরান্ডামও জমা দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজকে বাধ্য হয়ে ওরা কিন্তু আজকে কিন্তু সেই রেল আটকিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে এই অবরোধ প্রত্যাহারের? হ্যাঁ, টানা 3 ঘন্টা অবরোধের পর যে এখানকার যে ট্রাফিক ইন্সপেক্টর যিনি আছেন তিনি আশ্বাস দিয়েছেন যে ওনাদের মেমোরান্ডাম কপি পাঠানো হয়েছে এবং 1 মাসের সময় চেয়ে নিয়েছে, যে 1 মাসের মধ্যে ওরা ওদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এই অবরোধের ফলে ট্রেন চলাচলে কি কোনো ধরনের অসুবিধা হয়েছে, বা কটা ট্রেন সেখানে আটকে পড়েছিল? সেটা এখনো খুব খোঁজ নেওয়া হয়নি, তবে পানিসাগর গিয়ে যখন গিয়ে ট্রেনটা আটকানো হয় তখন কিন্তু অনেক সমস্যার মুখে পড়েছে কিন্তু সেই প্যাসেঞ্জার গুলার। টানা 3 ঘন্টা কিন্তু সেখানে কিন্তু অবরোধ করে বসে থাকে কিন্তু সেখানে সাধারণ মানুষেরা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সাধারণ মানুষজন কিন্তু সেখানে একেবারে ঘুমিয়ে অভিনব কায়দায় রেল পথ অবরোধ করেন, এবং তাদের দাবি হচ্ছে যে বহুদিন যাবত জানানো হচ্ছে পানিসাগরে একটি স্টপেজ যেন দেওয়া হয় আগরতলা শিলচর ট্রেনের, কিন্তু সেই স্টপেজ দেওয়া হচ্ছে না। তাই আজ তারা বাধ্য হয়ে এই অবরোধে সামিল হয়েছে। অবরোধের জেরে বহু ট্রেন কিন্তু সেখানে আটকে পড়ে, কারণ গুরুত্বপূর্ণ একটি রুট। অন্যদিকে এই ট্রেন অবরোধকে কেন্দ্র করে যারা অবরোধকারীরা রয়েছেন তাদের কি অভিযোগ শোনাবো। কেন্দ্র সরকার আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তা এবং ট্রেন, এই রাজ্য থেকে অনেকটি ট্রেন বাইরের যে যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের যে শিলচরগামী ট্রেন সেটি আমাদের পানিসাগর থামছে না। দীর্ঘদিন থেকে আন্দোলনের ফল আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে এবং আন্দোলন করছে ট্রেন থামতে হবে। আমি যখন এসে দেখলাম এখানে হাজার হাজার মানুষ, তাদের সঙ্গে আমিও সমবেত হলাম। আমাদের দাবি একটাই যে পানিসাগর স্টেশনে শিলচর আগরতলা গ্রামীণ ট্রেন থামতে হবে, এটাই আমাদের দাবি। আন্দোলন যেটা কি নিয়ে এই মূলত আমাদের এখানে তো শিলচর ট্রেনটা থামায় না শিলচর এক্সপ্রেসটা, এই জন্য এখানে শিলচর এক্সপ্রেসটা থামানোর খুবই দরকার। করোনার লকডাউনের সময় শিলচর এক্সপ্রেস বন্ধ করা হয়েছিল পানিসাগর স্টেশনে, আর থামায়নি। এখন অনেক বছর থেকে আর কি এটা অনেক স্ট্রাইক করা হয়েছে, কিন্তু ওরা শুনেনি আমাদের কথাটা। আজকে আবার আর কি এই বছর আজকে আবারও একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এইখানে শিলচর এক্সপ্রেসটা আর কি স্টপেজটা করে। কতক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে? যতক্ষণ পর্যন্ত। আপনারা শুনলেন, এবং তারা জানাচ্ছেন যে তারা বাধ্য হয়ে এই অবরোধে সামিল হয়েছেন। অন্যদিকে প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন যে মেমোরান্ডাম জমা পড়েছে এবং উপর স্থল থেকে অনুমোদন এলেই কিন্তু এখানে স্টপেজ দেওয়া হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।